হ্যালো আদাব নমস্কার, কেমন আছেন আপনারা? আমার নাম সুমন। আপনারা ভিডিওতে অনেক রকম প্রশ্ন করেন আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে, কিন্তু আজকে ওই অত প্রশ্ন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কিউএনএ এপিসোড নিয়ে। আপনাদের মনের প্রশ্ন আর আমার মন থেকে উত্তর কি থাকবেন তো পাশে? চলুন না, ভালো লাগলে লাইক করে দিন। আচ্ছা, আপনাদের প্রথম প্রশ্নটা কি ছিল জানেন তো? সব থেকে বেশি স্যামসাংয়ের S21 FE কে নিয়ে। দাদা, এই মুহূর্তে চরম অফার আসছে, S21 FE কিনবো নাকি? আর কিনলে কোনটা নেব, এক্সাইনস না স্ন্যাপড্রাগনের 888? দেখুন, স্ন্যাপড্রাগনের 888 নেওয়াটাই আমার পক্ষে মনে হয় বেটার, কারণ এক্সাইনসের প্রসেসর নিয়ে আমি একটু বেশ ভালো পরিমাণে ভুগছি, কারণ স্মার্টফোনটা প্রচণ্ড গরম হচ্ছে, ব্যাটারি লাইফ একদমই পাচ্ছি না। আই ডোন্ট নো কি হচ্ছে স্ন্যাপড্রাগনের 888-এর সঙ্গে। তবে হ্যাঁ, ভালো কিছু অফারে যদি আপনারা পান অবশ্যই নিতে পারেন। তবে এই স্মার্টফোনটার ক্যামেরা কিন্তু নিশ্চয়ই বলবো ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, ডিসপ্লে ভালো, এই সব দিক থেকে অবশ্যই ভালো। আর 888 নিলে পারফরমেন্স তো অবশ্যই ভালো। আপনাদের নেক্সট প্রশ্ন কি ছিল জানেন তো? যে ভিভোর কোন স্মার্টফোনটা নিব দাদা ভি সিরিজে? আমি বলবো V29e বা V29 বা V29 Pro, এই তিনটের মধ্যে একটা স্মার্টফোন নেন। মানে আপনার দম অনুযায়ী, আপনার পকেটে যেমন টাকা রয়েছে সেই বাজেটে আপনি স্মার্টফোনটা কিনুন। ভিভোর এই তিনটি স্মার্টফোনই কিন্তু অস্বাভাবিক রূপেই ভালো। যারা পারফরমেন্স চান, একটা মিডিওকার পারফরমেন্স, ভালো স্মার্টফোন, কার্ভ ডিসপ্লে, সঙ্গে ভালো ক্যামেরা হতে হবে, ভাই এটা একবার দেখতে পারেন। ঠিক নেক্সট প্রশ্ন আপনাদের ছিল ভিভোর টি সিরিজের কি T2X বা T2X Pro এই স্মার্টফোনগুলো নিব? আজকে ডেটেও বলবো হ্যাঁ, এই স্মার্টফোনগুলো ডেফিনেটলি ভালো, আপনি কিনতে পারেন। পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন এবং ব্যাটারি ব্যাকআপ বলুন, চারিদিক থেকে দারুণ স্মার্টফোন। আর ভিভোর স্মার্টফোন রিয়েলি বলছি, আফটার সেল সার্ভিস তাদের কিন্তু খুবই ভালো। তো ভিভোর এই স্মার্টফোনটা টি সিরিজের আপনারা নিতে পারেন। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা রেডমি নোট 13 সিরিজ সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমাদের টেক আপডেটের প্রায় আমরা আপডেট দিয়ে থাকছি, তাও যদি আপনারা বলেন তো মানে একটা লেটেস্ট লিক এসছে রেডমি নোট 13 প্রো সিরিজে স্ন্যাপড্রাগনের 7 জেন সিরিজ থাকবে এবং সেটাও ওই 25,000-এর নিচেই আসবে। আর এটা যদি হয় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সঙ্গে, এই স্মার্টফোনটাতে আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 100 ওয়াটের ফাস্ট চার্জার, 64 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাব। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো, ডুয়াল স্পিকার পাবো। অবভিয়াসলি আপনারা ওয়েট করতে পারেন রেডমি নোট সিরিজের জন্য, এবং তারা হাইপার ওয়েস নিয়ে এসছে, এবং হাইপার ওয়েস যদি এতে ইনপুট করে তারা, আমার মনে হয় বেশ ভালো হবে আর জাঙ্ক ফ্রি হবে। একটু ওয়েট করুন। ঠিক এই মুহূর্তে আপনাদের আরেকটা প্রশ্ন ছিল রেডমি নোট 13 সিরিজ কত দামে লঞ্চ হবে ইন্ডিয়াতে, বাংলাদেশে? দেখুন, রেডমি নোট 13 সিরিজ ইন্ডিয়াতে দাম পড়বে মোটামুটি আমার মনে হয় আন্ডার 20,000, আর প্রো সিরিজটা 25,000 30,000-এ আমাদের প্রো প্লাস যাবে। তবে এই দামগুলো কিন্তু বাংলাদেশের জন্য নয়, বাংলাদেশে আরও 5-10 হাজার টাকা এক্সট্রা ধরে রাখবেন, কারণ আমি খুব খারাপ লাগে যে এই স্মার্টফোনগুলোর দাম এত বেশি কেন আমাদের ওপার বাংলায়। তো একটু ওয়েট করুন। ঠিক এই মুহূর্তে আপনাদের আরেকটা প্রশ্ন ছিল না রিয়েলমি 12 সিরিজের জন্য ওয়েট করবো। দেখুন, রিয়েলমি 12 সিরিজ এই মাসে বা আগামী মাসে লঞ্চ করবে। রিয়েলমি 12, 12 প্রো, 12 প্রো প্লাস, যেখানে মেন ফিচার্সই হলো 34 এবং 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স তারা প্রোভাইড করছে এবার। আর টেলিফোটো লেন্সের ক্ষমতা কত সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি নিজে স্যামসাংয়ের ফোনে টেলিফোটো লেন্স ব্যবহার করছি। পোর্ট্রেটে যদি আপনারা ক্যামেরার পিকচার তুলতে চান বা আপনি খুব ক্যামেরা লাভার, তাহলে কিন্তু ওয়েট করুন। হ্যাঁ, এখানেও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, ভালো ভালো জিনিস এখানটায় দেওয়া হবে। তো রিয়েলমি 12 সিরিজের জন্য আপনারা কিন্তু ওয়েট করতে পারেন, যদি আপনার কাছে স্মার্টফোন রয়েছে আপনি ওয়েট করতে পারেন। নেক্সট আপনাদের প্রশ্ন ছিল দাদা রিয়েলমি 12 সিরিজের দাম কত হবে? দেখুন, রিয়েলমি 12, 12 প্রো, প্রো প্লাসের আন্ডার 30,000-এর মধ্যেই তারা দাম রাখবে। এবারও লেদার কাইন্ড অফ ডিজাইন হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি, আর আসছে বেশ তাড়াতাড়ি। আপনাদের প্রশ্ন ছিল আইকিউ এর কোন স্মার্টফোনটা এই মুহূর্তে কেনা যায়? দেখুন, আইকিউ জেড সিরিজ আপনারা কম দামের মধ্যে কিনতে পারেন। তাছাড়া আইকিউ 9 আপনারা কিনতে পারেন, 9AC কিনতে পারেন, বা আইকিউ 11ও কিনতে পারেন, যাদের প্রাইস বেশ হাই। আইকিউ 12ও আসছে, এবং আইকিউ 12-এর জন্য যদি আপনারা ওয়েট করতে পারেন। এবার ক্যামেরার মডিউল পুরো চেঞ্জ, ক্যামেরা এবার তারা হাত দিয়েছে, সঙ্গে ভেপার কুলিং চেম্বার আরও বড় করেছে, একটা মানে রিভলিউশন হতে চলেছে এই স্মার্টফোনটাই। ওয়েট করতে পারেন ভাই, দামও কিন্তু বেশ সেই রকমই হবে। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল স্যামসাংয়ের এম সিরিজ কবে আসছে? স্যামসাংয়ের এম, এফ এবং এ তিনটে সিরিজেরই নতুন নতুন মডেল স্যামসাং খুব তাড়াতাড়ি আনছে। স্ন্যাপড্রাগনের 888 দিয়ে তারা আনবে, এবং কোথাও না কোথাও শোনা যাচ্ছে স্যামসাংয়ের এ সিরিজও এবার
বেশ কম দামে আসবে, এফ সিরিজও কম দামে আসবে। অনেক দিন তারা এই স্মার্টফোনগুলো মিড রেঞ্জে লঞ্চ করেনি, তো একটু ওয়েট করুন, দেখুন পেয়ে যাবেন। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা স্যামসাংয়ের এই মুহূর্তে কোনো স্মার্টফোন আসছে কি? আসছে, A05 আসছে মোটামুটি 11,000-এর মধ্যে। আপনাদের আরেকটা জানিয়ে রাখি A15 সিরিজ আসছে, ওটাও বেশ কম দামে। A25 আসছে, ওটাও বেশ কম দামে। ওগুলোর জন্য আপনারা ওয়েট করতে পারেন। স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলো আমার মনে হয় বাজিমাত করবে। 10,000-এর মধ্যে সব থেকে ভালো একটা স্মার্টফোন বলুন, আমার মতে এবারকার 10,000-এর মধ্যে একটা ভালো স্মার্টফোন হলো লাভা ব্লেজ 2 5G। এই স্মার্টফোনটা নিতে পারেন। রিং লাইটের ফিচার্স দেওয়া আছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 দেওয়া আছে। তো ওভারঅল এই স্মার্টফোনটা 5000 mAh ব্যাটারির সঙ্গে আপনারা একবার চেক আউট করতে পারেন। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা স্মার্ট ওয়াচ বলুন না, আন্ডার 30,000-এ কোন স্মার্ট ওয়াচটা ভালো হবে? এই মুহূর্তে দেখুন অফার চলছে ইন্ডিয়াতে, বাংলাদেশে আপনারা নিতে পারেন এবং ইন্ডিয়াতেও অ্যামেজফিটের পপ 3R, নট পপ 3S, পপ 3R এইটা কিনতে পারেন এবং এই স্মার্ট ওয়াচটা ডেফিনেটলি ভালো। তাছাড়াও ফায়ারবোল্ট এগুলো দেখতে পারেন, নয়েজ দেখতে পারেন, তবে আমার মতে অ্যামেজফিট পপ 3R রিয়েলি একটা ভালো স্মার্ট। আপনাদের নেক্সট প্রশ্ন ছিল দাদা TWS একটা ভালো বলুন তো আন্ডার 1000-এ। আমার মতে মনে হয় বোটের আপনারা TWS কিনতে পারেন, সেটা আন্ডার 1000-এ বেশ ভালো রকমের ধাক্কা দেবে আপনাকে, ভালো কোয়ালিটির। নেক্সট প্রশ্ন আপনাদের ছিল যে দাদা কোন ওএসটা ভালো অপারেটিং সিস্টেম এবং কোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন নেওয়া ভালো? দেখুন আমার কাছে প্রথমেই হলো স্যামসাংয়ের ওয়ান ইউআই সিকিউর, ওয়ান ইউআই অত অ্যাডস নেই এবং ওয়ান ইউআই আপনি ইউজ করে শান্তি পাবেন, কাস্টমাইজেশনও রয়েছে। তো ওয়ান ইউআই আপনারা দেখতে পারেন। তাছাড়া এর পরেই যদি কোনো ইউআইকে আমি রাখতে চাই তাহলে OnePlus-এর ইউআই, যদিও তাদের নিজস্ব ইউআই আর নাই এখন, কালার ওএসে চলে এসছে তারা। তো এই ইউআইটাতেও বেশ দারুণ রকমের ফিচার্স, অ্যাড অনেক কমিয়ে দিয়েছে, তো ব্লোটওয়্যারও কমিয়েছে, এটা একবার আপনারা প্রোভাইড করতে দেখতে পারেন। নেক্সট প্রশ্ন ছিল OnePlus-এর গ্রিন লাইন সমস্যা। দেখুন আমি নিজে OnePlus 11R কিনেছি, তার রিভিউ দিয়ে দিয়েছি, ভাই গ্রিন লাইন সমস্যা নেই। আর আস্তে আস্তে OnePlus এটার উপরে কাজ করছে, তবে তারা খুব তাড়াতাড়ি কমিয়েও এনেছে, কোনো সমস্যা নাই এখন। OnePlus-এর যে কোনো স্মার্টফোন আপনারা কিনতে পারেন। নেক্সট প্রশ্ন ছিল OnePlus-এর ভালো একটা স্মার্টফোন আসছে কি কিছু? ইয়েস, N30 AC বলে একটা স্মার্টফোন আসছে, OnePlus খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। তো এটা একটা বাজেট রেঞ্জে ভালো স্মার্টফোন হবে। তাছাড়াও OnePlus-এর OnePlus 12ও খুব তাড়াতাড়ি আসছে এবং এই স্মার্টফোনটাও বেশ ভালো রকমের আপনাকে ধাক্কা দিবে, মানে ভালো রকমের ফিচার্স দিয়ে। নেক্সট আপনারা বলেছেন যে দাদা এই মুহূর্তে কি রেডমির কোনো স্মার্টফোন কেনা ভালো হবে? দেখুন রেডমির কম দামি বা কম রেঞ্জের স্মার্টফোন কিনতে পারেন, একদম 10 থেকে 15,000-এর মধ্যে, তার উপরে যেন না এই মুহূর্তে, কারণ তাদের স্মার্টফোনে অনেক সমস্যা দিচ্ছে, দেখা যাচ্ছে, সেইগুলো একটু বেছে চলুন। নেক্সট প্রশ্ন ছিল রিয়েলমির কোন স্মার্টফোন এই মুহূর্তে ভালো? রিয়েলমি আপনি জিটি সিরিজে যেতে পারেন, কারণ তা ওখানটায় অফার দিয়ে বেশ ভালো কম দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া আপনারা রিয়েলমি জিটি ছাড়া রিয়েলমি 12 প্রো এগুলোর জন্য ওয়েট করতে পারেন। তাছাড়া 11 সিরিজও আপনারা নিতে পারেন। নেক্সট প্রশ্ন, লাস্ট দুটো প্রশ্ন আপনাদের খুব করেছেন আপনারা। তো আপনাদের যে মোস্ট ওয়ান্টেড প্রশ্ন সেটা হলো যে দাদা স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর দাম এত বেড়ে যাচ্ছে কেন এবং বাংলাদেশে এত বাড়ছে কেন? কোনো অফার আসবে কি? দেখুন আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে স্মার্টফোন কিনতে পারেন যে কোনো ব্র্যান্ডের, দাম কম দিয়ে, কারণ এখন অফার চলছে। আপনার বন্ধুবান্ধব কেউ থাকলে আপনি অফার লাগিয়ে নিয়ে নেন ভাই। আর স্যামসাং বরাবরই দাম বেশি রাখে, কারণ তাদের কোয়ালিটি প্রোভাইড করে। তবে হ্যাঁ, কম দাম রাখলে আরও ভালো হয়, সেটা তো সবাই চাই ভাই। নেক্সট প্রশ্ন আপনাদের ছিল যে দাদা এই মুহূর্তে আমাদের একটা ভালো ব্র্যান্ড বলুন যে সব কিছু আমাদের ভালো দিবে। ইনফিনিক্স কিনতে পারেন। ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন আপনাদের জন্য আমি বলতে পারি, যেমন ইনফিনিক্স 0 সিরিজ কিনতে পারেন, যেমন জিটি সিরিজ কিনতে পারেন। এই স্মার্টফোনগুলো পারফরমেন্স, ক্যামেরা বেশ মোটামুটি ভালো, মানে ইউজার এক্সপিরিয়েন্সও ভালো এবং ইউজার্সরাও বলেছে খুব ভালো স্মার্টফোন, ওগুলো দেখতে পারেন। কিন্তু ইনফিনিক্স 030 4Gর জন্য আপনি ওয়েট করতে পারেন, যদি 4G স্মার্টফোন আপনার ভালো লাগে। ব্যাস এটুকুনি ছিল আজকের ডেটে আপনাদের সঙ্গে শেয়ার করা বেশ কিছু Q&A, বেশ কিছু কোশ্চেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।